আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব গাজরের লাড্ডু। এই গাজরের লাড্ডু তৈরি করা খুবই সহজ। আমরা গাজরের হালুয়া তো করে খেয়েছি, কিন্তু গাজরের লাড্ডুটাও খেতে খুবই ভালো হয়। আজকে আমি সেই রেসিপিটাই নিয়ে এসেছি। তাহলে চলুন দেখি কিভাবে এই গাজরের লাড্ডু তৈরি করতে হয়। এই গাজরের লাড্ডু তৈরি করার জন্য প্রথমেই নেব একটা কড়াই, সেটা ভালো করে গরম করে নিয়ে 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দেব। গাজরের লাড্ডুতে ঘিটা একটু বেশি লাগে। আর দেব 2টো এলাচ আর একটা দারুচিনি। তারপরে এখানে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম মতো গাজর ব্যবহার করেছি। গাজরগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতেও পারেন। এবার এই ঘিয়ের সঙ্গে গাজরটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এতে গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে আর ঘিয়ের স্মেলটাও খুব সুন্দর আসবে। এবার দেব 1 গ্লাস পরিমাণ দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করতে না চান বা হাতের কাছে না থাকে, উষ্ণ গরম জলে 100 গ্রাম মতো মিল্ক পাউডার দিয়েও এই কাজটা করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেব সামান্য লবণ। তারপরে ঢেকে রেখে দেব আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। দেব সামান্য ফুড কালার। কালারটা দিলে দেখতে ভালো লাগে, এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দিতেও পারেন। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। তারপর ঢাকা দিয়ে এই যে জলটা আছে এটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। দেখছেন আমার জলটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এবার নাড়াচাড়া করে হালকা ম্যাশ করে নেব। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই গাজরের ভিতরে যে দারুচিনি এলাচ দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 150 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। 500 গ্রাম গাজরের জন্য 150 গ্রাম চিনি যথেষ্ট। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর দেখবেন সামান্য জল বার হয়েছে, সেটাকেও আমি ঢাকা দিয়ে ভালো করে শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পুড়ে যাবে আর যেটা খেতে ভালো লাগবে না। এবার মাঝখানে ঠিক এরকম করে একটু ফাঁকা করে নিয়ে আবারও 1 চামচ মতো ঘি দিয়ে দেব। তারপর যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম, কাজু আর কিশমিশ, সেইগুলোকে হালকা ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজতে হবে না। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর যে এক্সট্রা জলটা আছে সেটা একদম শুকনো শুকনো করে নেব। দেখতেই পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে। এবার গ্যাসের সিমটাকে অফ করে দিতে হবে। আমার এটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের সিমটাকে অফ করে অন্য একটা পাত্রে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন, মানে খেতে পারেন। আমি এটাকে লাড্ডুর শেপ দেব। দেখুন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, হাত ছোঁয়া যায়। এবার এগুলোকে আমি গোল গোল করে লাড্ডুর মতো একটা শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। সব লাড্ডুগুলোকে তৈরি করে নেব। এটা খেতে খুবই ভালো হয়, আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আমার সব লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এগুলো খেতে খুবই ভালো হয়। গাজরের হালুয়া অনেকবার খেয়েছেন, এইভাবে গাজরের লাড্ডু একবার তৈরি করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।